আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আরও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। চলুন তাহলে আজকের ভিডিওতে আমরা আরেকটু নতুন কিছু শিখে আসি। তাহলে সময় নষ্ট না করে আমরা চলে যাই ফটোশপে। ফটোশপটি ওপেন করে নিলাম। তারপর যেকোনো একটি ফাইল আমি ওপেন করছি এখান থেকে। ধরুন আমি এখান থেকে এটি ওপেন করে নিলাম একটি ফাইল। তো এইটার মধ্যে আজকে আমরা দেখব ফটোশপের মধ্যে ফটোশপের বিভিন্ন টুলসের নাম এবং বিভিন্ন ফটোশপের বেসিক কিছু কাজ দেখব আর ফটোশপ সম্পর্কে আজকে আমরা জানব। দেখুন, ফটোশপের উপরে যে বারটি রয়েছে এটিকে বলে মেনু বার। মেনু বারের এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে। আর ফটোশপের মধ্যে আপনারা মেনু বারের এইখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন আরও কিছু অপশন ওপেন হয়ে যাবে। এগুলোকে বলে সাব মেনু বার। এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি মেনু বারের মধ্যে সাব মেনু বার রয়েছে। প্রত্যেকটির মধ্যেই আপনারা এসব সাব মেনু বার দেখতে পাবেন। আচ্ছা, আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা টুল বার। এই টুল বারটি আপনারা চাইলে যে কোনো জায়গায় সরিয়ে নিতে পারেন এবং আপনাদের কাজের সুবিধার্থে যে কোনো স্থানে রেখে আপনারা কাজ করতে পারেন। আচ্ছা, এই টুলবারে কি রয়েছে? এই টুলবারে রয়েছে আপনাদের বিভিন্ন ধরনের টুল, যে টুলগুলো ব্যবহার করে আমরা ফটোশপের মধ্যে কাজ করি এবং বিভিন্ন ডিজাইন তৈরি করি এবং বিভিন্ন কাজ করতে পারি এই টুলগুলো ব্যবহার করে। আর আপনি এক একটি টুল যখন ব্যবহার করতে যাবেন, দেখুন আমাদের মেনু বারের নিচে অপশন বারটি চালু হয়ে যাচ্ছে। আর বিভিন্ন টুলের জন্য বিভিন্ন ধরনের অপশন এখানে ওপেন হচ্ছে। দেখতে পাচ্ছেন আমরা যখন এইখানে এই টুলটি সিলেক্ট করছি আমাদের অপশনগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে। আর আপনারা যদি টুলগুলোর নাম জানতে চান, যে টুলটির নাম আপনারা জানতে চান, সেই টুলটির মধ্যে আপনাদের মাউসের কার্সরটি নিয়ে রাখলেই দেখতে পাচ্ছেন আমাদের এইখানে চলে এসেছে যে আমাদের এই টুলটির নাম হচ্ছে ইলেকট্রিক্যাল মার্কিউ টুল। এটি আপনারা যদি ব্যবহার করতে চান কিবোর্ড থেকে শর্টকাটও ব্যবহার করতে পারেন। কিবোর্ড থেকে এম বাটন ক্লিক করলে আপনারা এটি সিলেক্ট হয়ে যাবে। দেখুন আমি কিবোর্ড থেকে এম চেপে এটি সিলেক্ট হয়ে গেছে। আবার যদি আপনি মুভ টুলটি ইউজ করতে চান, এই যে এইখানে দেখতে পাচ্ছেন, তো এটি শর্টকাটে ইউজ করার জন্য কিবোর্ড থেকে ভি চাপলে আপনার এটি সিলেক্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমরা এখানে দেখব, এখানে কিছু এই দেখতে পাচ্ছেন আমরা এখানে ফ্লোটিং বার দেখতে পাচ্ছি, এটাকে বলে ফ্লোটিং বার। আর এখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে। আমাদের যদি এখান থেকে এই অপশনগুলো কোনো কারণে আমাদের প্রয়োজনে ডিলেট হয়ে যায় অথবা আমাদের প্রয়োজন নেই, আমরা ইচ্ছে করেই ডিলিট করেছি, যেরকম এটা আমি ডিলিট করে দিলাম, এটাও ডিলিট করে দিলাম, এখান থেকে লেয়ার অপশনটিও আমরা ডিলিট করে দিলাম, এখানে আমি সব কিছু ডিলিট করে দিলাম। এগুলো যদি আপনাদের ভুলবশত হয়ে যায় তাহলে আপনারা কীভাবে ফিরিয়ে আনবেন? সেগুলো ফিরিয়ে আনার জন্য আপনারা চলে যাবেন এখান থেকে উইন্ডো এই মেনু বারের অপশনটিতে। তারপর এখান থেকে নিচে গেলেই দেখতে পাচ্ছেন লেয়ার অপশনটি, এটিতে ক্লিক করলে আপনাদের লেয়ার অপশনটি আবারও চলে আসবে। আর বাকিগুলো যদি ফিরিয়ে আনতে চান একইভাবে আপনারা এখান থেকে ফিরিয়ে আনতে পারবেন। দেখুন এখানে আমার আর কি অপশন ছিল, লার্ন ছিল, তারপর এখান থেকে এটা ছিল, তারপর এখানে আরেকটি অপশন ছিল অ্যাডজাস্টমেন্ট, এইটা আমরা ফিরিয়ে আনলাম। তো এভাবে খুব সহজে আপনারা এগুলো ফিরিয়ে আনতে পারেন। যদি আপনার ইচ্ছে হয় যে আমি এই অপশনটাকে এখানে রাখবো না, অন্য জায়গায় নিয়ে যাব, তো আপনারা চাইলে এখান থেকে ড্র্যাগ করে অন্য জায়গায় নিয়ে আসতে পারেন। খুব সহজে এই কাজটি আপনারা করে নিতে পারেন। তো আপনারা চাইলে এখানেও এটি রেখে দিতে পারেন। তো আমি আবার যদি আগের জায়গায় এটি ফিরিয়ে দিতে চাই তাহলে আবার আগের জায়গায় এভাবে ড্র্যাগ করে নিয়ে ছেড়ে দিলেই ফিরে যাবে। আর আপনারা যদি এখান থেকে অন্য এই যে দেখতে পাচ্ছেন কালার অপশনটি, এটিকে এখানে আগে রাখতে চান অথবা এটিকে এখানে এনে ড্র্যাগ করে ছেড়ে দিলে এটিও এখানে চলে আসবে। এভাবে আপনারা ফ্লোটিং বারটিকে সাজাতে পারেন বা কাস্টমাইজ করে নিতে পারেন। আপনারা যদি চান আপনাদের ইমেজের ব্যাকগ্রাউন্ডে এই ব্ল্যাক কালারটি না থাকুক, আপনারা যদি এখানে অন্য কোনো কালার দিতে চান সেটিও আপনারা পারবেন। সেটি করার জন্য আপনারা মাউসের রাইট বাটন ক্লিক করবেন, তারপর এখান থেকে ব্ল্যাক আছে, ব্ল্যাকে দিলে ব্ল্যাক হয়ে যাবে, ব্ল্যাক গ্রে দিলে ব্ল্যাক গ্রে, তারপর এখান থেকে আপনারা বিভিন্ন কালার এখান থেকে আপনারা যদি এখান থেকে আপনারা কালার পরিবর্তন করে নিতে পারেন। আপনারা যদি চান যে আপনারা নিজ থেকে কালার
চুজ করে দিবেন, তাহলে এখান থেকে সিলেক্ট কাস্টম কালার এখানে ক্লিক করবেন। তারপর থেকে আপনারা যে কোনো একটি কালার সিলেক্ট করে দিয়ে দিবেন এখানে ওকে বাটনে। দেখুন আমি হলুদ দিয়েছিলাম, হলুদ এখানে চলে এসেছে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো নিজের কালারটি দিয়ে দিতে পারেন। আমি এখান থেকে ডিফল্টই রাখবো। তারপর যদি আপনারা চান যে আপনাদের এই ফটোশপের পুরো ইন্টারফেসটি চেঞ্জ করবেন, সেটিও পারবেন। সেটি করার জন্য আপনাদের চলে যেতে হবে এখান থেকে এডিট অপশনে গিয়ে এখান থেকে নিচে একটু স্ক্রল ডাউন করলেই দেখতে পাবেন প্রিফারেন্স। এখানে ক্লিক করলে উপরে দেখবেন এখানে আছে ইন্টারফেসে ক্লিক করলে আপনারা এখানে কিছু কালার পেয়ে যাবেন। এইগুলোতে ক্লিক করলে দেখুন আমার পুরো ফটোশপের ইন্টারফেসটি পরিবর্তন হয়ে গেছে। এভাবে আপনারা নিজের ইচ্ছে মতো কালার পরিবর্তন করে নিতে পারেন। আমি আগেরটি রাখলাম ডিফল্টভাবে। তারপর এখানে ওকে বাটনে ক্লিক করলে আপনার কালারটি এখানে হয়ে যাবে। আজকের ভিডিওতে আমরা জানলাম যে কিভাবে ফটোশপটিকে আমরা কাস্টমাইজ করে সাজিয়ে নিতে পারবো। আগামী ভিডিওতে আমরা দেখব এই টুলবারের বিস্তারিত আলোচনা। এই টুলবারগুলো ব্যবহার করে কি করা যায়, কোন টুল দিয়ে কি কাজ করা যায়, সেগুলো আমরা বিস্তারিত জানবো প্রত্যেকটি ভিডিওতে। আপনারা শুধু প্রত্যেকটি ভিডিও মন দিয়ে দেখবেন। আপনাদের যদি কোনো ভিডিওতে কোনো সমস্যা থাকে তাহলে আমাদের ফেসবুক গ্রুপে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের সাথে সরাসরিও যোগাযোগ করতে পারেন। আমরা যতটা সম্ভব আপনাকে হেল্প করার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আগামী ভিডিওতে আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।